মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গোনার বোঝা, পাহাড় সমান গোনার বোঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। এই রমজান আমরা পেয়েছি। বিগত বছর আমরা একসাথে এক কাতারে আমরা অনেকেই একসাথে সালাত আদায় করেছি, রোজা পালন করেছি, কিন্তু এক বছরের ব্যবধানে দেখা গেছে অনেকেই আমাদের ছেড়ে দুনিয়ার মায়া ভালোবাসা ত্যাগ করে চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা এই যে একটি রমজান আমরা পেলাম, আমরা হলো ভাগ্যবান। এই রমজান পাওয়ার পরে আমরা যদি আমাদের জীবনের গুনাহগুলি মাফ না করাতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 12টি মাস, এই 12টি মাসের ভিতরে অন্যতম একটি মাস হলো রমজান মাস, ঠিক কিনা? এই রমজান মাসের স্পেশালভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রমজান সম্পর্কে আলোচনা করেছেন। বাকি যে 11টি মাস আছে, অন্যান্য মাস সম্পর্কে কোরআনের ভিতরে আল্লাহ পাক কিন্তু আলোচনা করেন নাই। স্পেশালিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন। আমরা সেই রমজান পেয়ে গেছি। রমজান এটি হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এটি হলো রমদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই রমজান কি জ্বালিয়ে দিবে, কি পুড়িয়ে দিবে, কি ভস্ম করে দিবে? রমজান আমরা যেই 11টি মাসে আমরা যেই গুনাহ করেছি, যা খারাপ কাজ করেছি, আমরা যদি এই রমজানে সঠিকভাবে আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আমরা যদি চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবেন, শেষ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই জন্য এই রমজান চলে এসেছে, আমাদেরকে কি করতে হবে? ইবাদত বন্দেগীর ভিতরে আমাদের সময় কাটাতে হবে। সম্মানিত হাজিরিন, প্রভাত থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ও সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন ইত্যাদি সকল সিয়াম বা রোজা ভঙ্গকারী কর্ম থেকে বিরত থাকা, এইগুলি করার নাম হলো রোজা। আত্মার পরিশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, মানবিক মমতাবোধের বিকাশ, তাকওয়া ও সততা অর্জনের জন্য সকল যুগে সকল বিশ্বাসী মানুষের অন্যতম প্রধান অবলম্বন হলো সিয়াম। রমজানের সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের সিয়ামকে কি করেছেন? ফরজ করেছেন। এই জন্য আমরা অনেক নফল রোজা আমরা পালন করে থাকি। ওই রোজা আর এই রোজার ভিতরে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। হাদিসের ভিতরে এসেছে, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইলা সিয়াম ফাইন্নাহু
لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث এই হাদিসের ভিতরে এসেছে আদম সন্তানের সকল কর্ম হল তার জন্য একমাত্র কেবলমাত্র ব্যতিক্রম হলো সিয়াম, তা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম রোজার প্রতিদান তিনি নিজেই দিবেন। সিয়াম হলো ঢাল। সম্মানিত উপস্থিতি, যদি কেউ বড় কোনো কোম্পানিতে চাকরি করে, মাস শেষে মাসের প্রথমে 2 তারিখ বা 5 তারিখ বা 1 তারিখে তার স্যালারি দেওয়া হয়, ঠিক কি না? এটা তার অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়। যদি তাকে বলা হয় যে তুমি তোমার কাজগুলি এইভাবে না করে যদি এইভাবে করতে পারো, তাহলে তোমার বেতন অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকবে না, তোমার বেতন মালিক নিজ হাতে দিবে। তাহলে যখন মালিক নিজ হাতে তার বেতনটি দিবে, শুধু কিন্তু বেতনই দেবে না, তার সাথে আরো স্পেশালি অন্যান্য কিছু দিবেন, ঠিক কি না? তো এই জন্য আমরা অন্যান্য দিনে আমরা যেই কাজগুলি করি, আমরা যে আমলগুলি করি, তার চাইতে ব্যতিক্রম হলো, আলাদা হলো রোজা। এই রোজা যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে আমরা যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিব। সম্মানিত উপস্থিতি, এই যে রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা প্রতিনিয়ত সকালে আমরা কি খাই, ভোর রাত্রে আমরা কি খাই, সাহরি খাই, ঠিক কি না? এই সাহরি খাওয়া আমাদের জন্য প্রয়োজন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটিকে ইবাদত বানিয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই সাহরি খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এসেছে তিনি সাহরিতে খেজুর খেয়েছেন। হাদিসের ভিতরে এসেছে আস-সাহুরু আকলুহু বারাকাতুহু ফালা তাদউহু ওয়ালাউ আই ইয়ারজুরা আহাদাকুম জুরআতাম মিম্মা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। হাদিসের ভিতরে এসেছে আমরা প্রতিনিয়ত মাহে রমজানে রোজা রাখার উদ্দেশ্যে আমরা সাহরি খাই। এই সাহরি খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন এবং বলা হচ্ছে কাজেই তোমরা এই সাহরি খাওয়া ছাড়বে না। যদিও এক ঢোক পানি পরিমাণ হলেও তারপরেও তোমরা খাবে। সাহরি খাওয়া তাদের জন্য, আল্লাহ যারা সাহরি খায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকেন। আর এই সাহরির ভিতরে আরেকটি সুন্নাত হলো খেজুর খাওয়া। খেজুর খাওয়াটা হলো আরেকটি সুন্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাহরির একটি গুরুত্ব আছে, সাহরি খাওয়ার ভিতরে একটি গুরুত্ব আছে। এই সাহরি থেকে আমরা কেউ মাহরুম হব না, সাহরি অবশ্যই খাওয়া লাগবেই। গত সপ্তাহে আমি বলছিলাম আরেকটি কথা, সেটি হলো ইফতার। ইফতার নিজে করা এবং আরেকজনকে সাথে নিয়ে ইফতারি করানো, এর ভিতরে বিশাল সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি অনেক সময় যে আরেকজনকে আমি যদি আরেকজনের ইফতার করি, তো সেই ক্ষেত্রে আমার সওয়াব হয়তো বা কম হয়ে যেতে পারে, এরকমের কোনো সন্দেহ করার সুযোগ নাই। বিশ্বনবী বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রি আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সিয়ামি শাইআ। যদি কেউ অন্য কোন
রোজাদার ব্যক্তিকে ইফতারি করাই, তাহলে সে উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব পেয়ে যায়। যদি কেউ একজন ভাই আর একজন ভাইকে ইফতারি করায়, সেই ক্ষেত্রে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব কিন্তু সে পেয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি যে রোজাটা রাখছেন, এই রোজাটা কবুল হচ্ছে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি যে আপনার আর 5-10 ভাইকে আপনি ইফতার করাচ্ছেন, এই 5-10 ভাইয়ের ইফতারি করানোর বদলাতে আপনার 5-10টি রোজার কবুল হলে যেই পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অন্য একটি হাদিসের ভিতরে এসেছে, মা'দামান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু এই মাস পাওয়ার পরে সেই ব্যক্তি তার গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করতে পারল না, সেই ব্যক্তি রহমত থেকে বরকত থেকে বঞ্চিত বিতাড়িত হয়ে গেল। যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবনের গুনাহগুলি আল্লাহর কাছে তাওবা করার মাধ্যমে ক্ষমা করাতে পারল না, সেই ব্যক্তি রহমত থেকে বরকত থেকে সেই ব্যক্তি বিতাড়িত বঞ্চিত। এই জন্য রমজান আমরা পেয়েছি, বিশাল সৌভাগ্যবান ব্যক্তি আমরা একসাথে, অনেকেই আমাদের সাথে, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, অনেকেই একসাথে বিগত দিনে আমরা সিয়াম পালন করেছি, সালাত আদায় করেছি, অথচ অল্প কিছু দিনের ব্যবধানে আমাদের সেই ভাইয়েরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? এজন্য রমজান আমরা পেয়েছি আমাদের জীবনে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যেই সময়টি অতিবাহিত হয়ে গেছে, এই সময়ে আমরা আমাদের অজান্তে অনেক খারাপ কাজ আমরা করে ফেলেছি। এই কাজগুলির জন্য আল্লাহর দরবারে আমাদেরকে বেশি বেশি করে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। অনেক সময় আমরা একটি বিষয় আমাদের সন্তানদেরকে তার বয়স হয়ে যাওয়ার পরেও আমরা রোজা রাখতে দিই না, বাধাগ্রস্ত করি। বাচ্চাদের অনেক সময় আগ্রহ থাকা সত্ত্বেও আমরা তাদেরকে এই রমজানে সিয়াম পালন করতে আমরা দিই না। পিতামাতার দায়িত্ব হলো 7 বছর থেকে ছেলে মেয়েদের নামাজ, রোজা, তারাবি ইত্যাদি ইবাদতের কাজে তাদেরকে অভ্যস্ত করা। তাদের বয়স যখন 10 বছর হয়, এই বিষয়ে কঠোরতা অবলম্বন করা হলো ফরজ। নিজের নামাজ রোজা যেমন ফরজ, ছেলে মেয়েদের নামাজ রোজা আদায় করানোও তেমনিভাবে ফরজ। ছেলেমেয়েরা নামাজ পড়লে, রোজা রাখলে, তারাবিতে অংশগ্রহণ করলে তারা যেমন সওয়াব লাভ করে, তেমনিভাবে তাদের পিতামাতারাও সওয়াব ও বরকত লাভ করবে। এজন্য আমাদের সন্তানদেরকে নামাজের প্রতি, সালাতের প্রতি, রমজানের প্রতি তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদের বয়স যখন 7 বছর হয় তখন থেকে তাদের অভ্যাস করাতে হবে। আপনি যখন তারাবি নামাজ পড়তে আসছেন, আপনার সন্তানকে সাথে করে নিয়ে আসবেন। বাসায় আপনার মেয়ে থাকলে মেয়েকে নামাজের জন্য আপনি আদেশ করে আসবেন। এভাবে করতে করতে যখন 10 বছর হয়ে যাবে, তখন ফরজ হয়ে যাবে, তখন তার উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে। নামাজ না পড়লে জবাবদিহি করতে হবে। অবশ্যই সে যেন নামাজে সামিল হয়, রোজা রাখে, এই ইবাদতগুলি যেন তার কাছ থেকে কোনোভাবে সরে না যায়। এই বিষয়গুলি আপনাকে লক্ষ্য করতে হবে। যেমনিভাবে আপনার বাচ্চা, আপনার সন্তান ইবাদতগুলি করলে সে যেমনিভাবে লাভবান হচ্ছে, আপনিও লাভবান হচ্ছেন। আর যদি আপনার সন্তান রোজা না রাখে, নামাজ যদি না পড়ে, তাহলে যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনিও পিতা হিসাবে আপনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আল্লাহর দরবারে জবাবদিহি, আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই বিষয়গুলি আমাদেরকে স্মরণ রাখতে হবে।
অন্য হাদিসের ভিতরে এসেছে এই রোজার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এই রোজার গুরুত্ব দিয়েছেন, এই রোজা যদি আমরা সঠিকভাবে আমরা যদি পালন করতে পারি, এই রোজা যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে শুধু আমরা সওয়াব পাচ্ছি এইটাই নয়, আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিচ্ছেন। রমজান মাসে সিয়াম আদায় করা এবং আল্লাহর দরবারে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং গুনাহের কথা উল্লেখ করে করে আমাদেরকে আল্লাহর দরবারে তাওবা করতে হবে। হাদিসের ভিতরে এসেছে আসসিয়ামু জুন্নাতি মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতালি ওয়াসসিয়ামি হাসানাতি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর। যুদ্ধে তোমরা যেমন ঢাল ব্যবহার করে থাকো, তেমনি ভাবে তোমরা যদি এই রমজান মাসে সিয়াম পালন করতে পারো, সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী যদি তোমরা সিয়াম পালন করতে পারো, তাহলে এই সিয়াম এই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে ঢাল যেমনিভাবে যুদ্ধের ময়দানে তোমাকে সহযোগিতা করে, এই সিয়াম হলো জাহান্নামের আগুন থেকে তোমাকে সহযোগিতা করবে। এই সিয়াম তোমাকে জাহান্নামের আগুন থেকে তোমাকে সাহায্য করবে, তোমাকে সহযোগিতা করবে। কিন্তু এই সিয়াম হতে হবে কাকে রাজি খুশি করানোর জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশির জন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আমরা অন্য কাউকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সিয়াম পালন করব না, একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। বর্তমান সময়ের আধুনিক চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করেছে মাসে কয়েকদিন সিয়াম পালন করা দৈহিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমরা সাধারণত বছরে আমরা বিভিন্ন দিন আমরা সিয়াম পালন করে থাকি, নফল রোজা আমরা রেখে থাকি। আর এই যে একটি মাস যদি আমরা সিয়াম পালন করতে পারি, তাহলে আজকের চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করছে যে একটি মাস যদি কেউ রোজা রাখতে পারে, সিয়াম পালন করতে পারে, তাহলে তার যেই সমস্যাগুলি আছে, আমরা অনেক সময় বলে থাকি যে রোজা থাকার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এই সমস্যা হয়, সেই সমস্যা হয়, এই সমস্ত সমস্যা থেকে আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যদি রোজা রাখতে পারে তাহলে এই সমস্ত সমস্যা থেকে সে সুস্থ থাকতে পারবে। হাদিসের ভিতরে এসেছে ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ওয়া সুফিদাতিশ শায়াতিন। হাদিসের ভিতরে বলা হচ্ছে রমজান মাস যখন চলে আসে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলবদ্ধ করা হয়, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে, হাদিসের ভিতরে এসেছে যে যখন রমজান চলে আসে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে বন্দী করা হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আপনারা হয়তোবা বলতে পারেন শয়তানকে যদি বন্দী করে ফেলা হয় তাহলে তারপরেও আমরা দেখি বিভিন্ন ধরনের শয়তানি কার্যক্রম, কৃতকর্ম চলমান রয়েছে, এইটা কিভাবে চলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিন শয়তানকে শিকলবদ্ধ করে ফেলেন, আর এই যে শয়তান
কুমন্ত্রণা দিয়ে দিয়ে তার কিছু খাস ভক্ত মুরিদ এমনভাবে বানিয়ে ফেলেছেন, শয়তান যখন শিকলবদ্ধ হয়ে যাচ্ছে তারপরেও তাদের এই কার্যক্রমগুলি তারা অব্যাহত রেখেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আপনারা দেখবেন আজ কিছু কিছু ব্যবসায়িক তারা অন্যান্য সময় তারা দ্রব্যমূল্যের দাম, জিনিসপত্রের দাম এক পর্যায়ে রাখে, অপরদিকে তারা যখন রমজান চলে আসে, রোজা যখন চলে আসে, এই রমজান মাসে তারা সিন্ডিকেট করে, তারা ব্যবসায়িকরা তারা দ্রব্যমূল্যের দামকে তারা বৃদ্ধি করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এইগুলি হলো মানবরূপী শয়তান। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান যখন চলে আসবে আমাদের বরঞ্চ আমাদের ব্যবসায়িক ভাইরা যারা আছেন তাদের চিন্তা ভাবনা করতে হবে যে অন্য সময় যদি আমি 2 টাকা এই মালে লাভ করে থাকি, তাহলে এই সময় আমি অন্তত 1 টাকা লাভ করব, অথবা আমি একটি মাস আল্লাহ পাকের উদ্দেশ্যে আমি ব্যবসা বাণিজ্য করব, আমি আমার রোজাদার ভাইদেরকে খাওয়াবো, তারা খাবে, আমার জন্য দোয়া করবে, আমি আমার এই মাল থেকে আমি কোনো লাভ করব না। সম্মানিত উপস্থিতি, আমাদের কৃতকর্ম এইটি হওয়া দরকার ছিল, কিন্তু সেই জায়গায় আমাদের কিছু অসাধু ব্যবসায়িক ভাইয়েরা যখন তারা রমজান চলে আসে, রোজা যখন চলে আসে, তখন তারা দ্রব্যমূল্যের দামকে অনেক বেশি হাই করে ফেলেন, অনেক বেশি বৃদ্ধি করে ফেলেন। এই যে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে দিতে, ধোঁকা দিতে দিতে এই পর্যায়ে তাদেরকে রেখে চলে গেছে। তারা এই শয়তানের কার্যক্রমগুলি এইভাবে চলমান রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে, চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। আর এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ মহাগ্রন্থ কোরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব হলো এমন একটি কিতাব যার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের হিদায়াতের ব্যবস্থা করে রেখেছি। এই কিতাবকে আমি মাহে রমজানের বরকতময় মাসে আমি অবতীর্ণ করেছি। আর এই কিতাবের কাছে যারা আসতে পারবে, এই কিতাব অনুযায়ী যারা চলতে পারবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই জন্য এই কিতাবের কাছে আমাদেরকে আসতে হবে। হাদিসের ভিতরে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সাহাবায়ে কিরামগণ এই যে রমজানের তারাবি, এই তারাবিতে তারা একাধিকবার এই কোরআনকে তারা শুনেছেন, শ্রবণ করেছেন। কোরআন শুনলে যেমন সওয়াব, পড়লে যেমন সওয়াব, ঠিক
শুনলেও তেমনই সওয়াব প্রদান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য রাত্রে যেই তারাবির সালাত পড়ানো হয়, এই তারাবিতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মহাগ্রন্থ কোরআনুল কারীমকে সঠিকভাবে সুন্দরভাবে শ্রবণ করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের ইমাম সাহেবগণ তারাবির নামাজ পড়াচ্ছে, অপরদিকে মুসল্লিরা বিভিন্ন গল্পগুজব, বিভিন্ন কাজে ইত্যাদি কাজে তারা ব্যস্ত আছে। যখনই রুকুতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তখনই দৌড়ায় চলে আসে। এই কাজগুলি করা যাবে না। আমাদেরকে আদবের সাথে সুন্দরভাবে মহাগ্রন্থ কোরআনুল কারীমকে শ্রবণ করতে হবে। হাদিসের ভিতরে এসেছে আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুমুস সিয়াম রাব্বি ইন্নী মানাতুহুত তাআম। হাদিসের ভিতরে এসেছে রোজা ও কোরআন বান্দার জন্য শাফাত করবে। রোজা বলবে, হে রব, আমি একে দিনের বেলায় খাদ্য ও পানীয় থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষে আমার শাফাত কবুল করুন। কোরআন বলবে, হে আল্লাহ, হে প্রভু, আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষে আমার শাফাত কবুল করুন। তখন উভয়ের শাফাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। এই জন্য আমরা অনেক সময় এই তারাবির মতো গুরুত্বপূর্ণ একটি নামাজ আমরা অনেক সময় ছেড়ে দিই, আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমরা ছেড়ে দিই। এইটা করা যাবে না। তারাবি আমাদেরকে অবশ্যই পড়তে হবে। মহাগ্রন্থ কোরআনুল কারীমকে অবশ্যই আমাদেরকে শ্রবণ করতে হবে, আদবের সাথে আমাদেরকে শ্রবণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন পড়লেও যেমন সওয়াব, শুনলেও ঠিক তেমনই সওয়াব। আপনি যখন বাসা বাড়িতে সময় অবহেলায় নষ্ট করছেন, এই সময়টা আপনি বিভিন্ন কাজে কামে আপনি নষ্ট করছেন, এই সেবের তেলাওয়াত মোবাইলে চালিয়ে দেন, এই তেলাওয়াত আপনি শ্রবণ করেন, আপনি সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। রমজানে বেশি বেশি আমাদেরকে ইবাদতের ভিতরে থাকতে হবে, আমলের ভিতরে থাকতে হবে। অনেক সময় আমরা অনেকেই বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকি, অনেক সময় চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকাম ইত্যাদির ভিতরে আমরা ব্যস্ততার ভিতরে অনেকেই বাড়তি আমল করার সময় পাই না। তাদের জন্য আমি বলবো, আপনারা এক নম্বর হলো তাদের জন্য আমি বলবো যে যারা সময় পাচ্ছেন না, সময় আপনাকে অবশ্যই বের করতে হবে। তারপরেও এরকম যদি কেউ থেকে থাকেন, তাদের জন্য আমি বলবো এক নম্বর আপনি যেইটি করবেন সেটি হলো সমস্ত প্রকার, সকল প্রকার হারাম কাজ থেকে আপনি দূরে থাকবেন। অন্তত আপনি 12 মাসই সমস্ত প্রকারের হারাম কাজ থেকে দূরে থাকবেন। বিশেষ করে রমজানে কোনো প্রকারের ভুল ক্রমেও যেন আপনার থেকে একটি খারাপ কাজ না হয়ে যায়, হারাম কাজ যেন না হয়ে যায়। আপনার চোখকে হেফাজত রাখুন, আপনার বাসা বাড়ি ইত্যাদি আপনি এই বিষয়গুলি বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে আপনার থেকে একটি হারাম কাজ যেন কোনোভাবে না হয়ে যায়। 2 নম্বর আমি বলবো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আপনি আদায় করবেন, তাকবীরওয়ালার সাথে আদায় করবেন। আপনার যাই হোক না কেন, অন্তত রমজানে আপনি বিশেষভাবে আপনি এই যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত যেন তাকবীরওয়ালা আপনার কাছ থেকে ছুটে না যায়, এই বিষয়টি আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে। সকল কাজ শেষ করার পরে আপনি যে সময় পাচ্ছেন, এই সময় আপনাকে ভাগ করতে হবে। আপনি যদি 2 ঘন্টা সময় পান, 1 ঘন্টা সময় পান, তাহলে আপনাকে ভাগ করতে হবে যে এই সময়টা আমি কোরআন তেলাওয়াতের পিছনে আমি ব্যয় করব, অথবা কোরআনের অর্থ বোঝার কারণে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি, কিন্তু কোরআন আমরা বুঝি না, কোরআনের অর্থ আমরা জানি না। এখন বাংলা অনুবাদে অনেক সুন্দর সুন্দর কোরআন এসেছে, আপনারা এই অনুবাদ সহকারে এই কোরআনগুলি কিনে নেবেন। নিয়ে আপনি যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় পাচ্ছেন, আপনি আগের থেকেই এই প্ল্যান পরিকল্পনা আপনাকে করতে হবে। প্রত্যেক দিন আমি আধা ঘন্টা সময় তেলাওয়াত করব, আর 1 ঘন্টা বা আধা ঘন্টা আমি 5টি আয়াত অথবা 10টি আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ আমি পড়ব, এবং আমার পরিবারের সদস্যদের ভিতরে আমি এই 5টি আয়াত নিয়ে আমি আলোচনা করব। 4 নম্বর হলো, আমরা যেহেতু ভোর রাত্রে আমরা উঠি, সাহরি খাওয়ার জন্য আমরা উঠি, ঠিক কি না? তো এই যে বিশাল বড় একটি আমল,
তাহাজ্জুদের সালাত আমরা কেউ মিস করব না। অন্তত রমজানে আপনি অন্যান্য মাসে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করতে পারছেন না, কিন্তু আপনাকে এই যে রমজান মাসে আপনার তাহাজ্জুদের সময় কিন্তু উঠা লাগছে। আপনি 5 মিনিট তাহাজ্জুদের সালাত পড়েন, 5 মিনিট আল্লাহর কাছে চান। আল্লাহ পাক রাতের শেষ ভাগে চলে আসেন, এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন যে তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেটা দিয়ে দিব। এই জন্য আমাদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। আল্লাহ পাক যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে চায়, তাদের এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাই দিতে লজ্জাবোধ করেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনাগুলি শুনলাম আমরা যেন সঠিকভাবে যথাযথভাবে আমরা যেন আমল করে মাহে রমজানের বারাকা আমরা হাসিল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।